হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে DS0088 একটি মডিউল হাজির করেছি। এই মডিউলটি 5টি কানেকশন দেওয়া আছে। এই 5টি তার কিভাবে আপনারা কোন জায়গাটিতে সংযোগ দেবেন, কিভাবে লাগাবেন, সে ফর্মুলাটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এখানে আমরা একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি। এটা আপনি যে কোনো পাওয়ার সাপ্লাইতে আপনি এটি ব্যবহার করতে পারবেন। সিআরটি টিভিতে ব্যবহার করতে পারবেন, এলইডি টিভিতে ব্যবহার করতে পারবেন। এটা আমি যে সার্কিটটি নিয়েছি এটা চার্জার ফ্যানের পাওয়ার সাপ্লাইয়ের সার্কিট। এই সার্কিটটিতেও আমরা ব্যবহার করতে পারি। তা যাই হোক বন্ধুরা, যারা এই ডিভাইসটি লাগানোর জন্য ভাবছেন, দেখে নিন এটা কিভাবে লাগাতে হয়। আমরা প্রথমে যে পাওয়ার সাপ্লাইটিতে লাগাবো, সে পাওয়ার সাপ্লাইয়ের ফিল্টার ভোল্টেজ পর্যন্ত ভোল্টেজটি আছে কি না সেটি আপনাদের দেখতে হবে। এবং এখানে সেটি আমরা প্রথমে দেখে নিই। মিটারের স্কেল এখানে 1000 ভোল্ট ডিসি ভোল্টেজ স্কেলে রাখলাম। এবার আমরা এসি ফ্ল্যাগটি সিরিজ লাইনের মাধ্যমে আমরা এসি ফ্ল্যাগটি লাগিয়ে নিলাম। এবার বন্ধুরা 1000 ভোল্ট স্কেলে মিটারটি রেখে এখানে আমরা ভোল্টটি দেখে নিই যে আছে কিনা। দেখুন বন্ধুরা, 294 ভোল্ট আছে। আমাদের এই ফিল্টার ক্যাপাসিটার পর্যন্ত ভোল্টেজটি আছে। যদি এখানে ভোল্টেজগুলো না থাকে এবং কি কারণে নেই সেগুলো আপনি দেখে এখানে কনফার্ম করে তারপর আপনি কাজটি ধরবেন। এবার বন্ধুরা, আউটপুট ভোল্টেজটি আমরা দেখি। আমরা এসি ফ্ল্যাগটি লাগিয়ে নিয়েছি। এখানে 3টি ডায়োড দিয়ে আউটপুট ভোল্টেজটি আউট করে এসে আমরা সেই ভোল্টেজটি দেখে নিই। এখানে বন্ধুরা দেখুন 3টি ডায়োড দেওয়া আছে। এই 3টি ডায়োড দিয়ে এখানে 2টি ফিল্টার ক্যাপাসিটার দেওয়া আছে। এপাশে আমাদের মাইনাস ভোল্টেজটি, এপাশে পজিটিভ ভোল্টেজ। আমরা এখানে একটু ধরে বন্ধুরা, এখানে কোনো আউট ভোল্টেজটি নেই। এপাশে কিন্তু আমার ফিল্টার ইনপুট ভোল্টেজটি ঢুকেছে, কিন্তু এখানে আউটপুট ভোল্টেজটি নেই। আজকে আমরা এখানে যে আইসিটি দিয়ে এখানে যে কাজটি করানো হয়েছে, এই আইসিটি খারাপ হয়েছে, যার কারণে এ পাশটিতে ভোল্টেজ আউট হচ্ছে না। তা আমরা এই আউট হচ্ছে না এই মডিউলটি লাগিয়ে আমরা এই সার্কিটটি আউট ভোল্টেজটি উঠাবো এবং কিভাবে এটা সচল করব সেটাই আপনাদের দেখাবো। বন্ধুরা, এই ডিভাইসটি আমি অনেক কয়টি সিআরটি টিভিতে দিয়েছি, অনেক চার্জার ফ্যানেও দিয়েছি। এটার রেজাল্ট খুবই ভালো, এটা সার্ভিসও ভালো আছে, এটি গরমও কম হয়। আপনারা এই চার্জার ফ্যানের সার্কিটে এটা হিটসিন ছাড়া দিলেও চলে। যাই হোক, আপনারা হিটসিনটি দিয়ে দেবেন, হিটসিন দিলে ভালো হবে। যাই হোক, এবার আমরা এসি প্লাগটি খুলে নেই। এসি প্লাগটি খুলে নিলাম। এখানে বন্ধুরা ভোল্টেজটি এখনও আছে, তাই আমরা এই ভোল্টেজটি শর্ট করে এভাবে একটি ভাল্ব দিয়ে দুটো পিনের সাথে এভাবে শর্ট করে ভোল্টেজটি মেরে নেবেন। এখন বন্ধুরা এখানে আর ভোল্টেজটি নেই। তাহলে আমরা এবার এখানে যে আইসিটি দেওয়া আছে, এই আইসিটি আমাদের খুলে নিতে হবে। এই আইসিটি আমরা খুলে নিচ্ছি। বন্ধুরা, আমরা আইসিটি খুলে ফেললাম। এবার বন্ধুরা, এটা আমাদের নেগেটিভ ভোল্টেজ, এটা পজিটিভ ভোল্টেজ। আমরা দেখুন বন্ধুরা, এখানে যে ফিল্টার ক্যাপাসিটিটি আছে, এসি ইনপুটের ফিল্টারিং ক্যাপাসিটার, এটা এই পাশটিতে আমাদের নেগেটিভ ভোল্টেজ, এই পাশে পজিটিভ ভোল্টেজ। পজিটিভ ভোল্টেজটি দেখুন, এখানে 3টি লেগ দেওয়া আছে চপারটির। এখানে এই চপারটির এ পাশে 3টি লেগ দেওয়া আছে। এই 3টি লেগের পজিটিভ ভোল্টেজ এখান থেকে ইনপুট করেছে, এটাতে আউটপুট করেছে, এটা থেকে। এবার আউটপুটটির সাথে আমাদের এই আইসিটির সাথে সংযোগ, যেটা আমরা সিআরটি টিভিতে পাই, এসটিআর পাই বা ট্রানজিস্টর পাই। ট্রানজিস্টরের মাঝখানের যে কালেক্টর পিনটি, সেটাই আমাদের এই পিনটির সাথে লাগানো হয়। যাই হোক, এখানে আরও 2টি পিন দেওয়া আছে। এই পাশে দেখুন, এই চপারটির এ পাশে আরও 2টি পিন দেওয়া আছে। এটা দিয়ে একটি ভোল্টেজ 12 ভোল্ট বা 9 ভোল্ট বা 8 ভোল্ট বা 10 ভোল্ট, এই ভোল্টেজটি উঠিয়ে এখানে এটা গ্রাউন্ড সাথে, এই পিনটির সাথে গ্রাউন্ড কানেকশন দিয়েছে। দেখুন এখানে একটি জাম্পার দেওয়া আছে, দেখুন এখানে একটি জাম্পার দেওয়া আছে।
এই কানেকশনগুলো না আপনার জানতে হবে। এখানে যে জাম্পারটা দিয়ে গ্রাউন্ড কানেকশন দিয়েছে, এবার এইটা দিয়ে ভোল্টেজ এই পিনটি দিয়ে একটি দেখুন এই পিন দিয়ে একটি ডায়োড দিয়ে এখানে কিন্তু ভোল্টেজ উঠানো হয়েছে। এখানে 8 ভোল্ট বা 12 ভোল্ট দেখুন এখানে একটি ক্যাপাসিটার দেওয়া আছে। যাই হোক, এ পাশে আমাদের পজিটিভ, এটাও আমাদের দরকার আছে, তাই আপনাদের দেখাচ্ছি। এই কানেকশন কিভাবে দেব সেটা আপনারা দেখুন। এখানে যে আমরা যে মডিউলটি নিয়েছি এটার 5টি কানেকশনেই আপনার দিতে হবে। প্রথমে আমরা হলুদ তারটি দিয়ে শুরু করি। হলুদ তারটি এখানে যে পজিটিভ ভোল্টেজটি এখানে কয়েল হয়ে যে এই আইসিতে গিয়েছে, এটা আমাদের কালেক্টর পিন, মানে ট্রানজিস্টর যদি থাকতো সার্কিটটিতে, ট্রানজিস্টর সিস্টেম থাকলে এখানে এটি মাঝখানের পিনটির সাথে থাকতো। যাই হোক, আমরা এটি কালেক্টর পিনের এই পিনটির সাথে আমরা হলুদ তারটি লাগিয়ে দিচ্ছি। হলুদ তারটি লাগিয়ে দিলাম। এবার এখানে যে কালো তারটি আছে, এই কালো তারটি আমাদের নেগেটিভ ভোল্টেজ, যেটা আমরা গ্রাউন্ড বলে থাকি। এখানে যে ফিল্টার ক্যাপাসিটারের যে গ্রাউন্ড ভোল্টেজটি আছে, এ পাশে দেখুন গ্রাউন্ড, ভিতরের পাশে। এবার এ পাশটিতে আমাদের গ্রাউন্ড কানেকশন, এই গ্রাউন্ড কানেকশনের সাথে আমরা সরাসরি এ তারটি লাগিয়ে দিচ্ছি। এটার সাথে আমরা গ্রাউন্ড কানেকশনটি দিয়ে দিলাম। এবার যে কানেকশনটি আছে, এই লাল তারটি এখানে আরেকটি আপনাদের ভোল্টেজটি দেখিয়েছিলাম এই কয়েলটির সাথে যে ডায়োডটি দিয়েছে, এই ডায়োডের পজিটিভ পাশ ক্যাপাসিটারের পজিটিভ লেগের সাথে লাল তারটি দিয়ে দিচ্ছি। পজিটিভ লেগের সাথে আমরা লাল তারটি দিয়ে দিলাম। এবার আমাদের বাকি থাকলো আর দুটি কানেকশন। সাদা তারটি এখানে যে পিসিটি দেওয়া আছে, এটা এভাবে ধরে ঠিক এভাবে আমরা চিত করলাম সার্কিটটি। এখানে বন্ধুরা চিত করে দেখুন, এটা 1 নম্বর পিন, এভাবে ধরুন 1 2 3 4, 1 2 3 4। এই 4 নম্বর পিনটির সাথে আমরা এই সাদা তারটি লাগিয়ে দেব। এবার আমাদের আর একটি তার বাকি রইল। এ তারটি সরাসরি ফিল্টার ক্যাপাসিটারের পজিটিভ কানেকশনের সাথে দিয়ে দেবেন। এখানে যে আমরা যে এসি ইনপুট ফিল্টারিং ক্যাপাসিটার পজিটিভ পাশে পজিটিভ যে কানেকশনটি আছে সেটার সাথে আমরা এ তারটি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমরা কিভাবে এর সংযোগটি দিয়েছি, 5টি সংযোগ। এখানে দেখুন আপনারা এটি, এবার আমরা এটির এসি কানেকশনটি এবার দিয়ে দেখব যে আমাদের আউটপুট ভোল্টেজটি উঠল কিনা। এসি সংযোগটি দিয়ে দেওয়ার আগে আপনি এই পাশটিতে এভাবে মিটারটি ধরে আপনি ফ্ল্যাগটি একটি সিরিজ লাইনে দেবেন। দেখুন বন্ধুরা, আমরা ফ্ল্যাগটি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ভোল্টেজটি উঠে গেছে। এখানে আমরা যে কেলি লাগাই, বন্ধুরা আমরা সংযোগটি খুলে নিলাম। আমরা যে কেলি লাগাই, কেলিতে মাত্র 3টি তার থাকে। এখানে কিন্তু 3টি তার না, এটা 5টি তার। এটা পারফেক্ট একটি কাজ করে এবং এটি ভোল্টেজ হাই হওয়ার সম্ভাবনা নেই। আপনার এই পিসি থেকে এই পাশটি যদি ঠিক থাকে, তাহলে এই সার্কিটটিতে যতটুকু ভোল্টেজ দিয়ে এই ডিভাইসটি চালানো হবে, ঠিক যেভাবে এটি তৈরি করা হয়েছে ঠিক সেভাবেই ভোল্টেজটি দিয়ে থাকবে এবং এ থেকে হাই হওয়ার সম্ভাবনা নেই। যাই হোক বন্ধুরা, এভাবে কাজটি করলে আপনারা আশা করি ভালো ফল পাবেন। আপনারা এটা কিভাবে লাগাবেন, এটি আপনারা সিআরটি টিভিতেও একই সিস্টেমে, একই নিয়মে, একই কানেকশন, একই ভোল্টেজে একইভাবে কানেকশনগুলো দিয়ে নিলে আপনি আশা করি কেলি থেকেও ভালো উপকার পাবেন এই মডিউলটিতে। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। এই ডিভাইসটি নষ্ট হলে আপনারা কিভাবে এটি সমাধান করতে পারবেন সেই ফর্মুলাটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। এখন বন্ধুরা, কিভাবে এই কানেকশনগুলো দিয়েছি, এটা একটি কানেকশন,
ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।